প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ইতিহাস মাধ্যমিক 2025 ইতিহাস সাজেশন প্রশ্ন নাম্বার 8 নিয়ে আলোচনা করব। দেখো, 8-এর প্রশ্ন কিন্তু অনেক ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষায় তোমরা কিন্তু কমন পাও না, কারণ তোমাদেরকে সাজেশনটা পড়ার আগে অবশ্যই বুঝে নিতে হবে যে 2025-এ কোন কোন অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নগুলো পরীক্ষা আসবে। এবং আমরা যে সাজেশন প্রস্তুত করেছি, তোমরা যদি এবিটিএ টেস্ট পেপার, WBH এবং পর্ষদের টেস্ট পেপার দেখো, এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা টেস্ট পেপারের প্রত্যেকটি পেজে কিন্তু রয়েছে। তো সেইভাবেই কিন্তু এই সাজেশন প্রস্তুত করা হয়েছে। তো সবার প্রথম তোমাদেরকে জেনে রাখতে হবে যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে, কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে না এবং কোন অধ্যায় থেকে এই বছরের প্রশ্ন আসবে। তোমাদের ইতিহাসে টোটাল কিন্তু 8টা অধ্যায় রয়েছে। এখান থেকে মাথায় রাখবে 1 নম্বর এবং 8 নম্বর চ্যাপ্টার থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে না। তাহলে বাকি রইল কিন্তু 6টা অধ্যায়। এই 6টা অধ্যায় থেকে দেখো 2024-এ প্রশ্ন এসেছিল 2 অধ্যায় থেকে এসেছিল, 4 অধ্যায় থেকে এসেছিল এবং 7 অধ্যায় থেকে প্রশ্ন চলে এসেছে। তাহলে এবছর 2025-এ কিন্তু তোমাদের প্রশ্ন আসবে 3 অধ্যায় থেকে, 5 অধ্যায় থেকে এবং 6 অধ্যায় থেকে। এই 3টে অধ্যায়। তাই দেখো, এইটুকুনি বোঝার সাথে তোমরা বুঝে গেলে যে আমাদের 5টা অধ্যায় বাদ, বাকি 3টে অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিই। তার আগে বলি, এইভাবেই কিন্তু আমি তোমাদের ইতিহাসের 2 এবং 4 নম্বরেরও কিন্তু সাজেশনের ভিডিও আপলোড করেছি এবং এই প্রশ্নগুলো তোমাদের খাতায় লেখার কোনো দরকার নেই। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। ফ্রি পিডিএফ এর আমি একটি পাসওয়ার্ড বলবো না, আমি দেখিয়ে দেবো। সেই পাসওয়ার্ডটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই এটাকে পিডিএফটাকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে পাশে কোন বইতে বা কোন নোটে বা কোন খাতা থেকে তোমরা পড়ছো পেজ নাম্বারটা লিখে রাখবে এবং পড়াটা শুরু করবে। এইভাবে তোমরা সাজেশনের উত্তরগুলো তৈরি করে রাখো। দেখো, কিছু কিছু এখানে প্রশ্ন রয়েছে যেটা একদম তোমাদের কাছে মনে হয় আসবেই না, কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু এবছর আসতে পারে। তো দেখো, যেমন 3 অধ্যায় থেকে এই সবার থেকে গুরুত্বপূর্ণ 3-এর 1-এর প্রশ্ন দেখো, নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য ও ফলাফল আলোচনা করো। প্রত্যেকটা টেস্ট পেপার তোমরা দেখতে পারো, প্রায় পেজেই কিন্তু এই প্রশ্নটি তোমরা পেয়ে যাবে। 2 নম্বরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটি তো এবিটিএ টেস্ট পেপারে প্রায় 12খানা পেজে কিন্তু রয়েছে। 3 দেখো, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। এই প্রশ্নটি অনেকের মতে আসতে পারে না, কিন্তু এই প্রশ্নটিও কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু 4-এর প্রশ্নটি, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি এবিটি এবং পর্ষদ টেস্ট পেপারে বহুবার মানে 10-12টা পেজে রয়েছে। 5, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করা। এতগুলো তো ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটিও কিন্তু অবশ্যই তোমাদের করে রাখতে হবে। এই 5টি প্রশ্ন করতেই হবে, বাদ দিয়ে একদম যাবে না। এক্সট্রা আমি আরো 2টো প্রশ্ন বলছি দেখো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারে অনেকবার এসেছে। যেমন 1-এর প্রশ্নে দেখো, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। দেখো, এই প্রশ্নটি একদম তোমাদের মনেই হতে পারে একদম আনকমন, কোনোদিনই আসবে না, কিন্তু এই প্রশ্নটি কিন্তু এবছর আসলেও আসতে পারে। তোমরা এটা অবশ্যই তৈরি করে রেখো। এর সাথে কি আছে দেখো, রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্য মণ্ডিত করেন। দেখো, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা যে যেখানেই পড়াশোনা করো না কেন, প্রায় প্রত্যেকটা স্যারই এই প্রশ্নগুলো দিয়ে রেখেছে, কিন্তু এই প্রশ্নটি এগুলো কিন্তু একদম আনকমন প্রশ্ন। ম্যাক্সিমাম স্যারের সাজেশনে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু পাবে না, কিন্তু এই প্রশ্নগুলো এবার আসতে পারে। যেমন 1-এর প্রশ্নটি এইটা যেটা বললাম এক্সট্রা। 2-এরটাও দেখো, 19 শতকের বাংলার নবজাগরণের চরিত্র ও সীমাবদ্ধতা আলোচনা করো। তো এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি তোমরা প্রস্তুত করে রাখো। আমি আশা করি এখান থেকে তোমরা 8 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এর সাথে দেখো 2025-এর ইতিহাসের ম্যাপ পয়েন্টিং এর সাজেশন এটা করে দেওয়া রয়েছে। দেখো, এই যে 6টা জায়গায় দেখো আমি পুরো বিদ্রোহের এলাকা, মহাবিদ্রোহের কেন্দ্র, নীল বিদ্রোহের কেন্দ্র, দেশীয় রাজ্য, পুনর্গঠিত রাজ্য এবং প্রথম ভাষাভিত্তিক রাজ্য। তো এর মধ্যে থেকে তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টটাও কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, বাকি সাবজেক্টের ভিডিও পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো, লিঙ্কে ক্লিক করে তোমরা সাজেশনগুলো দেখে নিতে পারো।
আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।